মা বলে, রে সন্তান, আমি মা তোরে বলতে আসি, তুই যখন আমার মাথায় নিয়ে আর হাঁটতে পারবি না, আমারে মাথায় নিয়ে যখন তুই আর পথ চলতে পারবি না, তখন তুই কি করবি জানোনি? বলে, তুই তখন চক্ষু বন্ধ করিয়া দাঁড়ায়া থাকবি, দেখবি কয়েকশো মাইল তুই সামনে চলিয়া গেছ। এবার মা ডাক দিয়ে বলে, তুই যখন কোন নদীর সামনে, সাগরের সামনে গিয়া দাঁড়াবি, যদি দেখো নদীর সামনে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কোনো লঞ্চ স্টিমার নাই, তখন তুই আমি মায়ের খাঁচাটা নিয়া চক্ষু বন্ধ করিয়া দাঁড়াইয়া থাকবি, আর আমি আমার মালিকের সাথে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমি মায়ের দোয়ায় তোরে নদী সাগর পার করিয়া দিব। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নদীর সামনে আসলেন, চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে সাগর পার হয়ে গেছে, নদী পার হয়ে গেছে। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মায়ের খাঁচাটা নিয়ে বাইতুল্লাহ হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে, কি কইতে আছে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, তারপরে বলে আমি এরপরে, আপনি তো বাকিটা দেখছেন, আমি আমার মায়ের খাঁচাটা নিয়ে চক্কর দিতে আসি আর তাওয়াফ করতে আসি। বলে, হুজুর আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি আমার মাকে আজকে শুধু প্রথম নয়, আজকে শুধু আমার মায়ের খাঁচা নিয়ে আমি তাওয়াফ করতেছি, বাইতুল্লাহ জিয়ারত করতেছি, হজ করতেছি, আজকে প্রথম নয়, আজকের আগেও আমি আমার মাকে নিয়ে আমার মায়ের খাঁচাই করে আমি সেই ইরাকের জমিন থেকে মাকে খাঁচাই কইরা আরো 9 বার হজ করছি। কয়বার? মাকে খাঁচাই কইরা আজকের ঘটনার আগেও আমি আরো 9 বার হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, কি শুনাইলি রে বাবা, কি শুনাইলি? আব্দুল্লাহ ইবনে মুবারক এবার যুবক ডাক দিয়া বলে, হুজুর আপনার বাড়ি কোনখানে? আপনার বাড়ি? কয় যে আমার বাড়ি তো ইরাকে। কয় হুজুর আমার বাড়ি তো ইরাকে। বলে, আপনার নাম কি? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল্লাহ।